আয়োজন বা 2017 পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল A.H.M. শহীদুল্লাহ স্যার, সম্মানিত ট্রেজারার স্যার, রেজিস্ট্রার স্যার, ডেপুটি রেজিস্ট্রার স্যার, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকের অনুষ্ঠানে মাননীয় স্যার, ট্রেজারার স্যার, অর্গানাইজিং চেয়ার, গেস্ট টিচার এবং অ্যাডিশনাল রেজিস্ট্রার স্যারকে অনুরোধ করব মঞ্চে এসে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। করছেন তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুল ওহাব মিকাইল। আসসালামু আলাইকুম। ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই। ধর্মবিদের জন্য এই গ্রন্থ পথ প্রদর্শক। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা অদৃশ্য বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে, আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল, যারা তৎ বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এরাই তাদের রবের পক্ষ হতে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পূর্ণ সফলকাম। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং তাদের জন্য উভয় সমান, তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো না, তারা কখনোই ঈমান আনবে না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ তাদের অন্তরসমূহের উপর ও তাদের কর্মসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ করে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। সাদাকাল্লাহু আযীম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিকাইলকে।
10 নভেম্বর 2016 থেকে শুরু হয় বার্কের পথচলা। যে স্বপ্ন নিয়ে বার্ক তৈরি হয়েছিল তা বাস্তবায়নের পথে প্রথম ধাপ ছিল গতকাল আয়োজিত প্রজেক্ট ফেয়ার। ট্রিপলি বিভাগ ও বার্কের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বার্ক প্রজেক্ট ফেয়ার আমাদের ছাত্রছাত্রীদেরকে করেছে অত্যন্ত অনুপ্রাণিত। সিই, সিএসসি, ট্রিপলি, আইসি এই 4টি বিভাগের সকল ছাত্রছাত্রীদের মধ্যে ছিল এক ধরনের উৎসবের আমেজ। প্রজেক্ট ফেয়ারে প্রজেক্ট উপস্থাপনের জন্য রাত জেগে সোল্ডারিং করা, ল্যাবে গ্রুপ স্টাডি করা অথবা ইনস্ট্রুমেন্ট সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে ছুটে যাওয়ার সময়গুলোতে নিজেদেরকে মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং নামক বিশাল সমুদ্রের নাবিক। কতটা দূরে যেতে পেরেছি জানি না, তবে ইঞ্জিনিয়ারিং নামক বিশাল সমুদ্রের পথটা চিনেছি। ছোট ছোট আইসি, ভোল্টেজ কনভার্টার, ব্লুটুথ মডিউল, আরডিনো, মাইক্রো কন্ট্রোলার, সেন্সর নামক ডিভাইসগুলোর সাথে পেরেছি বন্ধুত্ব করতে। আমাদের এই প্রজেক্ট ফেয়ারের পিছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, যার তীব্র চেষ্টা, একাগ্রতা এবং অনুপ্রেরণায় আমরা আয়োজন করতে পেরেছি বায়োকে বিরাট পরিসরে প্রথমবারের মতো প্রজেক্ট ফেয়ার, সেই মানুষটিকে কিছু বলার জন্য মঞ্চে রাখতে চাই। উপস্থিত সুধী, এই মুহূর্তে আমরা বার্কের প্রেসিডেন্ট এবং প্রজেক্ট ফেয়ার অর্গানাইজিং চেয়ার মোহাম্মদ আকরামুল আলিম স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মাঝে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার এইচএম শহীদুল্লাহ স্যার উনি উপস্থিত আছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এছাড়াও ট্রেজারার স্যার, ইসি ডিপার্টমেন্টে ইসি ফ্যাকাল্টি রয়েছে ডক্টর রফিকুল ইসলাম শেখ স্যার উপস্থিত আছেন, রেজিস্ট্রার স্যার আছেন এবং আরও উপস্থিত সকল শিক্ষক অফিসার এবং ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। তো আমাদের এই প্রজেক্ট ফেয়ার আমরা গত 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই প্রজেক্ট ফেয়ারটা আমরা আয়োজন করতে পেরেছি এবং আজকে শেষ দিন প্রজেক্ট ফেয়ারের। তো যাই হোক, এই প্রজেক্ট ফেয়ারের আয়োজনে ছাত্রদের ভূমিকা অসম্ভবভাবে প্রশংসনীয়। এছাড়াও কিছু ছাত্র যারা ভলান্টিয়ার হিসেবে রাত দিন যারা কাজ করেছে তাদের 2-1 জনের নাম আমি একটু বলতে চাই, যে বার্কের জেনারেল সেক্রেটারি ইশাদ, কন্ট্রোলার সৌরভ, জয়েন্ট সেক্রেটারি নিলয়, তারপরে সবুজ এবং আরো অনেকে নাম না জানা জামি, তারপরে হচ্ছে রোমেল, অনিক, এরা মোটামুটি এরকম অসংখ্য যারা নিজেদেরকে উজাড় করে এই প্রজেক্ট ফেয়ারটা আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে ধন্যবাদ। আর শিক্ষকদের কথা বলতে গেলে ট্রিপলি ডিপার্টমেন্টের প্রত্যেকটা শিক্ষক যেভাবে এই প্রজেক্ট ফেয়ারটাকে নিজের মনে করে যেভাবে আমাকে সহযোগিতা করেছে, এই জন্য আলাদাভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। তাছাড়াও বার্কের ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান, যে প্রথম থেকেই এই প্রজেক্ট ফেয়ার আয়োজনে আমাকে সহযোগিতা করে গিয়েছে। মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লেকচারার ট্রিপলি, তার ভূমিকা আসলেই স্মরণীয় ভূমিকা, পরিশ্রম করেছে। তো যাই হোক, এরকম ধন্যবাদ সকলেরই প্রাপ্য। অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষকরাও আমাদের এখানে জাজ হিসেবে ছিলেন, তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই প্রজেক্টটাকে এত বেশি আকর্ষণীয় করে তুলেছে। তাই সকল শিক্ষককে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের মধ্যে আমি মেজর জুলফিকার স্যারকে, ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই রুমটা যথেষ্ট পরিমাণে, এই যে ডেকোরেশন করা বা এই যে চেয়ার টেবিল এগুলো সবকিছু রয়েছে, এর পিছনে স্যারের ভূমিকাও অনস্বীকার্য। আর আশা ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রজেক্ট ফেয়ারের অনুষ্ঠানটি স্যার বিভিন্ন পত্রপত্রিকায় জার্নালিস্টের মাধ্যমে প্রচার করেছেন। তো যাই হোক, ধন্যবাদ আসলে সবাই পাওয়ার যোগ্য। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ বার্কের অর্গানাইজিং চেয়ার
মোহাম্মদ আকরামুল আলিম স্যারকে। আজ আমাদের বড়ই আনন্দের দিন। ইঞ্জিনিয়ারিং এর সুর, তাল, লয়গুলো যে আমরা শিখতে চলেছি। প্রোগ্রামিং এর 4/4 রিদম এবং হার্ডওয়্যারের লিরিক্স নিয়ে যখন মাইক্রোকন্ট্রোলার নামক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, তখনই যেন প্রজেক্টের সাথে নতুন এক সম্পর্কের সৃষ্টি হয়। আজ আমাদের সেই প্রজেক্ট ফেয়ারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের এই প্রজেক্ট ফেয়ার আয়োজনের প্রতিটি ধাপে ধাপে যে মানুষটির ভূমিকা অপরিসীম, যার অবদানে এবং অনুপ্রেরণায় আমরা আয়োজন করতে পেরেছি প্রথমবারের মতো প্রজেক্ট ফেয়ার, যিনি সর্বদাই আমাদের সকল সৃজনশীল কাজে জুগিয়েছে উৎসাহ, তিনি হলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার। উপস্থিত সুধী, এবারে আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল AHM শহীদুল্লাহ স্যারকে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उपस्थित আমার সহকর্মীবৃন্দ, ফ্যাকাল্টিজ, টিচার্স, ছাত্রছাত্রীগণ এবং মেলা অংশগ্রহণকারী ক্যান্ডিডেটস, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী গতকাল থেকে যে মেলা শুরু হয়েছে প্রজেক্ট ফেয়ার, যেটা সমাপনী অনুষ্ঠান। তো প্রথমবারের মতো হওয়া এই ধরনের একটা মেলা আমরা কালকে পর্যবেক্ষণ করেছি এবং আমি অবজার্ভ করেছি যে এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে। যদিও আমরা ভেবেছিলাম এটা একটা স্বল্প পরিসরে হবে, কিন্তু আলটিমেটলি এটা ভালোভাবেই হয়েছে এবং বড় পরিসরে হয়েছে এবং পার্টিসিপেন্টসদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এবং কিছু উদ্ভাবনী কৌশলও লক্ষ্য করেছি। তো সর্বসাকুল্যে দাঁড়াচ্ছে যে অংশগ্রহণ এই মেলাতে করেছে 188 জন। 69টি গ্রুপের মধ্যে 44টি গ্রুপ ছিল হার্ডওয়্যার, 17টি গ্রুপ ছিল পোস্টার ডিজাইন ও আইডিয়া ফিয়েস্তা, 8টি গ্রুপ সফটওয়্যার আর ওয়েবসাইট ডিজাইনে ছিল। এখানে যে কার্ড যেটা দেওয়া হয়েছে এখানে দেখেছি যে আমাদের ক্যাটাগরি ছিল হার্ডওয়্যার, সফটওয়্যার, ওয়েব ডিজাইন, পোস্টার ডিজাইন, আইডিয়া ফিয়েস্তা। আমার মনে হয় সবকটাতেই অংশগ্রহণ করা হয়েছে, বাট হার্ডওয়্যারে বেশি অংশগ্রহণ করেছে এবং প্র্যাকটিক্যাল কথা হচ্ছে বাস্তবতা যে হার্ডওয়্যারটা দেখেই মানুষ উৎসাহ পায়। যদিও রিপিট ছিল, একই আইটেম হয়তো অনেক করেছেন উইথ সাম মডিফিকেশন, ওই যে গাইডেড গাড়ি চালানো বা ওই এন্টি বাগলার অ্যালার্ম মানে সংকেত, যেটা এটা অনেকেই করেছে, এক একজনের এক রকম ফিল ছিল আর কি, যে কেউ লিমিটেড, কেউ বড়, কেউ তো সবাই তোমরা খুব ভালো করেছো। ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে আমরা স্থির করেছি যে পার্টিসিপেন্ট যারা তোমরা ছিলে এই মেলাতে 188 জন, সবাইকে আমরা টোকেন হিসাবে একটা করে সার্টিফিকেট দেব এবং তার সঙ্গে 100 টাকার একটা প্রাইজ বন্ড। এই প্রাইজ বন্ডগুলি এখানে সংগ্রহ করা সম্ভব নয়, 188টা। এটা তোমাদেরকে দেওয়া হলো, এটা কিনে এনে তোমাদেরকে পরবর্তীতে দেওয়া হবে, বাট ডিক্লারেশনটা দিয়ে দিলাম যে ইট ইজ গিভেন। আর কেউ যদি এখন 188টা সার্টিফিকেট নিয়ে আসতে পারো, গোয়িং টু গিভ ইট। এটা বাংলাদেশ ব্যাংক সার্টিফিকেট দিতে পারে না। ওকে।
তো যাই হোক, এই যে টোকান সেটা যত সামান্যই হোক, এটা একটা স্বীকৃতি, এটা তোমাদের কাছে থাকবে এবং ভবিষ্যতে যে মেলাগুলি হবে সেখানে তোমরা এদের জন্য অনুপ্রাণিত হবে। তো আমার যে ইচ্ছা যে পরবর্তীতে এই ধরনের সায়েন্স ফেয়ারে সবকটা ডিপার্টমেন্টকে ইনভলভ করতে হবে, করে আমাদের কিছু দিক নির্দেশনা দিতে হবে যে কোন সাইডে তুমি করবে কাজ, স্পেসিফাই করে দেওয়া হবে যে এই সাইডটা করো, এটার উপর করো, সেটার উপর করো। তাতে ওগুলি বেশি আকর্ষণীয় হবে এবং রিয়েলিস্টিক হবে। তো আমি আশা করছি তোমরা আমার এই আইডিয়ার সঙ্গে একমত পোষণ করো, তাই নাকি? তো আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না। এখন তোমাদেরকে যে প্রাইজ দেওয়া হয়েছে, যা আমার কাছে আছে, সেটা হচ্ছে তোমাদের যে 8 জনকে দেওয়া হয়েছে সফটওয়্যার ওয়েব ডিজাইন। অ্যাকচুয়ালি সবাই ভালো করেছো, তো কেউ কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হতে হবে, তাই না? সবাই তো ফার্স্ট হবে না। এটা যে আমাদের যে এক্সপার্ট গ্রুপ আছে টিচারদের, ওনারা যে ইভ্যালুয়েশন করেছে, প্লাস তোমরা অনেকেই তোমাদের মতামত দিয়েছো ওই প্লেন শিটের উপর, এগুলি একত্রিত করে কালকে অনেক রাত্রেবেলা টিচার যে আমাদের কমিটি আছে, জাজেস, তারা এটা স্থির করেছে যে কে কে পাবেন। তো 8টা প্রাইজ দেওয়া হয়েছে সফটওয়্যার ওয়েব ডিজাইনে, 6টা দেওয়া হয়েছে হার্ডওয়্যারে 6টি, পোস্টার ও আইডিয়াতে 3টি দেওয়া হয়েছে, আর 1টি পুরস্কার নির্ধারণ করা হয় ওয়েব ডিজাইন। আচ্ছা, এগুলি এখন তোমাদেরকে পর্যায়ক্রমে ডেকে দিয়ে দেওয়া হবে। আর তোমরা এই মেলায় যে আইটেমগুলি তৈরি করেছিলেন, আই ডু নট নো তোমরা এটা কি করতে যাচ্ছ, তবে যেগুলি একটু মানে আমাদের যে মডেল রুম আছে রাখার মতো যদি হয়, তো আমি এই যে ক্লাবটা আছে, যে ক্লাব এটা অর্গানাইজ করবো, তাদেরকে বলবো রোবোটিক ক্লাব, যে কিছু স্যাম্পল নিয়ে আমাদের যে একটা মডেল রুম আছে এখানে রেখে দেবে এবং কারা কারা এটা তৈরি করেছে সেটা ডিসপ্লে হবে। আমাদের মাঝে আজকে প্রফেসর রফিক আছেন রুয়েটের, উনি আসছেন, উনি উপস্থিত হওয়াতে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রফিক স্যারের জন্য তোমরা একটা হাতে তালি দাও। সর্বতভাবে আমি অনুষ্ঠানটা সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। উপাচার্য স্যারকে আমাদেরকে এত সুন্দর একটি উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার জন্য। উপাচার্য স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি। এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করবার পালা। এই পর্বটি সঞ্চালনার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে।